একটি বন্ধ দরজার ওপাশে এমন কিছু আছে যা আপনাকে চিৎকার করে উঠতে বাধ্য করতে পারে, বমি করাতে পারে, এমনকি হৃৎপিণ্ডে ধাক্কাও দিতে পারে। তবু মানুষ সেই দরজাটি খুলতে চায়। ভয়কে এড়িয়ে না গিয়ে তাকে জানার কৌতূহলই মানুষকে হরর সিনেমার দিকে টানে। 1974 সালে মুক্তি পাওয়া দি এক্সরসিস্ট সেই কৌতূহলেরই প্রমাণ। দর্শকেরা তখন হলে অজ্ঞান হয়েছিলেন, কেউ কেউ বমিও করেছিলেন, কিন্তু কেউ থামেননি। ফলস্বরূপ সেটি ছিল সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি এবং শীর্ষ 20-র মধ্যে একমাত্র হরর ফিল্ম। অর্ধ শতাব্দী পরে হরর সিনেমা আগের যে কোনো সময়ের তুলনায় আরও জনপ্রিয়। 2025 সালের অক্টোবরে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই হরর ঘরানার ছবি আয় করেছে প্রায় $1.1 বিলিয়ন, যা মোট বক্স অফিস আয়ের 17%, যেখানে এক দশক আগে ছিল মাত্র 4%। বর্তমানে বিশ্বের সর্বাধিক আয় করা 20টি ছবির মধ্যে অন্তত 5টি হরর। কিন্তু সাফল্য কেবল অর্থে সীমাবদ্ধ নয়, এই ঘরানা এখন প্রথম সারির অভিনেতা, পরিচালক এবং সমালোচকদেরও আকর্ষণ করছে। 2024 সালের দি সাবস্ট্যান্স অস্কারে সেরা ছবির নমনান পেয়েছে, আর সিনার্স এবং ওয়েপেন্স ছবিতে অভিনয়ের জন্য মাইকেল বি জর্ডান এবং অ্যামি মাডিগান আলোচনায় রয়েছেন। এই সময়টিকে অনেকে হরর সিনেমার স্বর্ণযুগ বলছেন। সিনেমার ইতিহাসের সঙ্গে হররের বিবর্তন সমান্তরালভাবে ঘটেছে। 1931 সালের ড্র্যাকুলা এবং 1950 দশকের গডজিলা মানুষের ভয়কে ভিজুয়াল রূপ দিয়েছে। ভয়ে ভালো কি খারাপ তার কোনো ভাগ নেই। 60 এবং 70-এর দশকে সাইকো এবং দি টেক্সাস চেইনসঅ ম্যাসাকার ভয়কে করেছিল মানুষতাত্ত্বিক, আর 80-র দশকে হ্যালোইন এবং আ নাইটমেয়ার অন এলম স্ট্রিট তরুণদের মধ্যে নতুন হরর সংস্কৃতি গড়ে তুলেছিল। 90-এর দশকে ওয়েস ক্রেভেনের স্ক্রিম বুদ্ধিদীপ্ত লেখনের মাধ্যমে হরর ঘরানার পুনর্জন্ম ঘটায়, আর দি ব্লেয়ার উইচ প্রজেক্ট দেখায় ভয়ে আসলে কল্পনার ভেতরেই লুকিয়ে থাকে। 2000 সালে ব্লুমহাউস প্রোডাকশন কম বাজেটে কিন্তু নতুন আইডিয়া দিয়ে হররের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ইনসিডিয়াস, দি কনজিউরিং এবং গেট আউট সেই প্রমাণ। বর্তমানে হরর শুধু বিনোদনের উপকরণ নয়, এটি সামাজিক এবং রাজনৈতিক ভাষ্য। গেট আউট বর্ণবিদ্বেষ, হেরিডিটারি, পারিবারিক ট্রমা আর মিডসম্মার সম্পর্কের মানসিক ভাঙনকে ভয় দিয়ে উপস্থাপন করেছে। প্রযুক্তি এখন হররকে আরও গণতান্ত্রিক করে তুলেছে, তবু দর্শক বড় পর্দায় একসঙ্গে বসে ভয় পেতে ভালোবাসে, কারণ সেই সম্মিলিত আতঙ্কই মনে করিয়ে দেয় আমরা এখনো বেঁচে আছি।